আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই বোনরা। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা 2026 সালে তোমাদের জন্য তোমাদের মেহেদী ভাই একটা উদ্যোগ গ্রহণ করেছে। সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ ক্লাস নিবে। তোমরা হয়তো পরীক্ষা দিবে কদিন পরে এবং বোর্ড পরীক্ষার আগে দিছো, মেবি একটা দিতে পারো, আমি জানি না। কিন্তু বোর্ড পরীক্ষায় এমসিকিউটা খুব মানে ভালোভাবে কিন্তু আমাদের ফেস করতে হয়। যাদের এমসিকিউ টাইম অনুযায়ী করার অভ্যাস নাই বা খুব দ্রুতভাবে গেস করতে পারে না, হয়তো সে অঙ্ক পারে কিন্তু সময়ের সাথে সে মিলাইতে পারছে না, আলটিমেটলি কিন্তু তোমার রেজাল্ট খারাপ চলে আসবে। এই জন্য এমসিকিউ করার জন্য কিন্তু বেশ কিছু ট্রিক আছে। হ্যাঁ, নর্মাল সব আবার বইয়ের সবগুলো অঙ্ক কিন্তু এমসিকিউ আসে না। এমসিকিউ স্পেশাল কয়েকটা টাইপ থেকে সেখান থেকে কিন্তু এমসিকিউ দিয়ে দেয়। যাই হোক, এই সকল বিষয় মাথায় রেখে তোমাদেরকে আমি এমসিকিউ ধারাবাহিক ক্লাস নেব ইনশাল্লাহ। সেই ক্লাসের আজকের একটা ক্লাস আমি আজকে চুজ করেছি হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের এসএসসি 26 পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী হায়ার ম্যাথের যে ত্রিগোণমিতি আছে, সেই ত্রিগোণমিতি নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা হবে। তো আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আমি আজকে তোমাদের জন্য একটা শীট তৈরি করেছি, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো টাইপ অনুযায়ী আমি করার চেষ্টা করেছি। তোমরা যদি এগুলো ভালো করে বোঝো, আশা করি তোমরা সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে, এটা আমার বিশ্বাস। তো আর কথা না বাড়াই, চলো আমরা ক্লাসটা শুরু করি। সো আমি হচ্ছে এরকম একটা শীট করেছি কয়েকটা প্রশ্নের। আমি এটা এখানে শুধু কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি নিয়ম অনুযায়ী বেসিক সহকারে সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা ক্লাস লেকচারটা উঠায় নিবে আমার সাথে সাথে। সো চলো, আমি প্রথম কোয়েশ্চেন যেটা চুজ করেছি সেটা হচ্ছে -85π/18। এটাকে এই রেডিয়ান কোণটি, প্রশ্ন হচ্ছে এই রেডিয়ান কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত। রেডিয়ান নিশ্চয়ই এটা একটা রেডিয়ান কোণ, কারণ পাই আছে, পাইয়ের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। তো রেডিয়ান কোণ কোন চতুর্ভাগে? আমরা জানি চতুর্ভাগ কয়টা বলতো? কোন চতুর্ভাগে? সো আমরা কি জানি চতুর্ভাগ হচ্ছে 4টা, তাই না? এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ। এখন কোন যদি মাইনাস হয়, মনে রাখবা মাইনাস হলে সেটা ক্লকওয়াইজ ঘুরবে। যদি ক্লকওয়াইজ ঘুরবে কখন? যখন মানটা হবে মাইনাস। আর যদি মানটা প্লাস হয় তাহলে সেটা ঘুরবে এন্টি ক্লকওয়াইজ। ঘড়ি কাঁটা এদিকে ঘোরে, যদি পজিটিভ হয় তাহলে সেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এটা হচ্ছে কখন? পজিটিভ ভ্যালুর জন্য এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি বুঝে থাকো তাহলে বলো তো এখানে কোণের মানটা কি নেগেটিভ আছে না? তার মানে আমরা হিসাব করব অবশ্যই কোন দিকে, মানে ক্লকওয়াইজ চিন্তা করব। সো এখানে দেখো মানটা যদি আমি ভাঙাই নিই, পাই মানে আমরা 180 চিন্তা করব। 180 দ্বারা গুণ করলে সেটা আমরা কি ডিগ্রিতে পেয়ে যাবো, তাই না? সো 18 আমি যদি কাটাকাটি করি তাহলে 10 85, তাহলে 850। এখন এই 850 এটা কিন্তু আমাদের কোনো কোঅর্ডিনেট অনুযায়ী আমরা চাইলে এটাকে লিখে দিতে পারবো না। সো কোঅর্ডিনেট আমরা জানি 90 ডিগ্রি করে থাকে, তার মানে আমি এটাকে 90 ডিগ্রিতে কনভার্ট করতে পারি। আমি লিখতে পারি 820, তাই না? সো 8 9 72, 9 9 81, তাহলে 9 ইন্টু 90 কত হলো? 9 9 81 মানে 810, কিন্তু এখানে তো আছে 850, তার মানে আরও 40, তাই না? তার মানে এই 40টা কি আসলে মাইনাস কোণ না? আমাদের 9টা চতুর্ভাগ সাথে আরও কিছু 40 ডিগ্রি যাইতে হবে কি মাইনাস দিকে, তাহলে মাইনাস দিকে আসে 9টা চতুর্ভাগ ঘুরি। চতুর্ভাগ হচ্ছে 90 ডিগ্রি, মানে একটা চতুর্ভাগ, তাহলে কয়টা চতুর্ভাগ? 9টা। তাহলে 1 2 3 4, তাহলে আবার যে ঘুরি তাহলে 8টা, 9টা, 9টা থেকে একটু বেশি না, আরও 40 ডিগ্রি বেশি, আমি আরও 40 ডিগ্রি এদিকে আসলাম, তাহলে এটা ধরো আমাদের সেই 40 ডিগ্রি। তাহলে কোন চতুর্ভাগে আলটিমেটলি পড়লো? তৃতীয় চতুর্ভাগ। তাহলে উত্তর হবে কি আমাদের? আনসার হবে তৃতীয় চতুর্ভাগ। আশা করি বুঝেছো। যদি এটা পজিটিভ হতো তাহলে কিন্তু আমরা চিন্তা করতাম কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিন্তু যেহেতু নেগেটিভ আছে তাই আমি ঘড়ির কাঁটার দিকে চিন্তা করছি। যারা তোমরা এসএসসি পরীক্ষা, এসএসসি 2026 পরীক্ষার্থী ছাড়াও তোমরা যারা 9-এ উঠেছো বা 9-এ পড়ো, 10-এ পড়ো, তোমরা সবাই কিন্তু এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারবে, তাই না? তো চলো আমরা হচ্ছে পরেরটা দেখি। পরের প্রশ্নটা আমি চুজ করেছি 25π/2 - θ, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? সো এটা যে কোন চতুর্ভাগে অবস্থিত, এটা খুবই সহজ। এই দেখো তো, পাই মানে 180 একটু আগে বললাম, তাহলে π/2 মানে কত? 90 ডিগ্রি। তাহলে 25টা 90 ডিগ্রি আমাদের যাইতে হবে
তার থেকে থিটা পরিমাণ মানে পিছিয়ে আসতে হবে, মাইনাস মানে পিছিয়ে আসতে হবে। তো সেটা আমি যদি আঁকি, একবার ঘুরলে যেহেতু পজিটিভ, তাই না, তাহলে একবার ঘুরলে সেটা হচ্ছে 4টা হয়, তাহলে 4টা 8টা 12 16 20 24, এই দেখো 25, 25 থেকে কোন দিকে যাব, যেহেতু মাইনাস থিটা তাই পিছনের দিকে যাব। তাহলে আলটিমেটলি কোন ঘরে অবস্থিত হলো, আমাদের প্রথম ঘরে। তাহলে এটা আনসার হচ্ছে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। তোমরা যদি চতুর্ভাগের হিসাবটা বুঝে থাকো তাহলে তোমরা আমাকে -1680 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে থাকবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি দেখবো তোমরা বুঝছো কিনা। আসো এবার আমরা 3 নম্বর যে কোয়েশ্চেন সেটা সলভ করি। 3 নম্বর হচ্ছে থিটা ইজ লেস দ্যান -90 এবং থিটা ইজ গ্রেটার দ্যান -180 হলে এটা কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমাদের বের করতে হবে। তো এটা কেন লিখলাম, এই কোশ্চেনটা আমার অনেক স্টুডেন্ট ভুল করে থাকে প্রায়, তারা খুব ছোট্ট একটা মিস্টেক করে থাকে, যার কারণে আমি ভাবলাম যে এটা তোমাদের একটু বোঝাই দেওয়া উচিত, হয়তো পরীক্ষা কদিন পরে তোমাদের মাথায় নাও থাকতে পারে। সো এটা দেখো, মাইনাস থিটা হচ্ছে -90 থেকে বড়। আচ্ছা বলো তো -90 ডিগ্রি থেকে বড় কোন কোন? হ্যাঁ, অনেকে বলবে ভাইয়া -91 92 93 এগুলো না, মনে রাখবা ঋণাত্মক মাইনাস মানের পরে সংখ্যা যত বড় তার মান কিন্তু তত ছোট হবে। তাহলে -90 থেকে অবশ্যই দেখো এখানে বলেছে থিটা হচ্ছে, থিটার থেকে -90 ডিগ্রি কি হচ্ছে বড়, তাহলে থিটা কি হওয়া লাগবে, -90 থেকে কি ছোট। তাহলে -90 থেকে ছোট কে, যে -90 থেকে বড়, তাই না, মানে -91 -92 -93 এগুলো হচ্ছে কি -90 থেকে ছোট। আমি আগেই বলেছি মাইনাসের পরে যে সংখ্যা যত বড় তার মান তত ছোট। তাহলে আমি -90 থেকে আমি যদি বলি যে ছোট সংখ্যা কত, মাইনাস যেহেতু তাহলে পিছন দিকে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, তাহলে এখান থেকে এইটা তো -90, তাহলে এর থেকে ছোট, এর ছোট কি এইটা, -90 থেকে বড় হলে সেটা হবে ছোট, আলটিমেটলি তার মানটা হয়ে যাবে ছোট। এবার এটা কি বলেছে দেখো, থিটা হবে 180 ডিগ্রিতে বড়, -180 ডিগ্রিতে বড়, তাহলে এটা হচ্ছে -180। এবার বলো তো -180 ডিগ্রিতে বড় কে, -180 এস থেকে ছোট যে, অর্থাৎ মাইনাসের পরে ভ্যালু যত কম সে তত বড়। তো আমি ধরলাম -178, তো সেও তো 75 76, তাহলে সেও তো এই ঘরে অবস্থিত। তাহলে আলটিমেটলি এই দুইটা কোন কন্ডিশন ফলো করছে, দুইটাই তৃতীয় চতুর্ভাগকে আমাদের নির্দেশ করছে, তৃতীয় চতুর্ভাগকে নির্দেশ করছে। তাহলে এইভাবে মনে রাখবে এখানে যে বিষয়টা ছিল, মাইনাসের পরে সংখ্যা যত বড় তার মান তত ছোট, মাইনাসের পরে সংখ্যা যত ছোট তার মান তত বড়। তাহলে তোমরা বলো তো আমাকে -100 বড় 1000 বড় নাকি -100 বড়, তো এটা আমাকে জানাও, দেখে বুঝছো কিনা। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। আমরা প্রথমে সহজ দিয়ে শুরু করেছি, ধাপে ধাপে আমরা কঠিনের দিকেও যাবো ইনশাল্লাহ। তো এখানে একটা চিত্রভিত্তিক প্রবলেম দিয়েছি, দেখো এরকম দেওয়া আছে, এ পয়েন্ট দেওয়া আছে 4,0, আর এটা থিটা কোণ দেওয়া আছে, এটা দেওয়া আছে বি 4,3। তো এই 4,0 দ্বারা কি বোঝায়, আলটিমেটলি এক্স অক্ষ বরাবর 4 ঘর, ওয়াই অক্ষ বরাবর যায় নাই তাই 0, তাই না, তার মানে এইটুকের মান আলটিমেটলি কত 4। আর এটা 4,3 মানে এক্স অক্ষ বরাবর 4 ঘর আর ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষের মান, তাহলে সেটা কত 3। তাহলে এটা যদি আমাদের কোণ হয়, এটা যদি সমকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা জানি সমকোণের বিপরীত বাহুটি হয় অতিভুজ, তাহলে অতিভুজের মান কি হবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তার মানে 25 কে রুট করলে হবে 5। তো আশা করি আমরা সবগুলোর মানই পেয়ে গেছি। থিটা কোণের বিপরীত কোণকে বলা হয় লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। মনে রাখবা যে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে তার বিপরীত বাহু অলওয়েজ কি হবে, লম্ব। তো আমাদের কোশ্চেন দিয়েছে যে কোসেক থিটা প্লাস সেক মাইনাস থিটা এর মান কত। সো তোমাদের আগেই বলে রাখি, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত সেখান থেকে আমাদের এই যে সেক মাইনাস থিটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। সেটা হচ্ছে সেক মাইনাস থিটা কিন্তু কোনো সময় মাইনাস হয় না, এক্ষেত্রে কোন অলওয়েজ কী হবে, পজিটিভ হবে। সেক থিটা বেসিক ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করি,
সো আজকে এমসিকিউ সলভ করছি, তোমরা জেনে রাখো কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু হবে মাইনাস সাইন থিটা। বাকি সবগুলোর আগে মাইনাস চলে আসবে, কোণের আগের যে মাইনাস সেটা অপারেটর আগে চলে আসবে। তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে, মাইনাস কোসেক থিটা, তারপর ট্যানের দিক কোনটা মাইনাস হয়, ট্যান মাইনাস কটা সে ট্যান মাইনাস থিটা সেক্ষেত্রে হবে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা সেক্ষেত্রেও হবে মাইনাস কট থিটা। শুধুমাত্র কজ আর সেক এই দুটার মাইনাস মানটা হয় না, মাইনাস কোনটা মাইনাস লিখলেও আমরা আলটিমেটলি কী লিখবো, প্লাস। তো এখানে দেখো মাইনাস দিয়েছে, তার মানে আমরা বুঝলাম এটা মাইনাস হবে না, এটা মাইনাস মানটা প্লাস হয়ে যাবে। তাহলে কস কোসেক থিটা প্লাস সেক থিটা। এখন এই দেখো তো এই চিত্র অনুযায়ী থিটার বিপরীত বাহু কি, লম্ব, তাই লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে সাইনের উল্টা কি, কোসেক, তাহলে 5/3, আর ভূমি বাই অতিভুজ কস, তাহলে কজের উল্টা কে, সেক, তার মানে 5/4। তাহলে লসাগু করো, 3 4 12, 12কে 3 ভাগ করলে 4, 4 5 20, 3 4 12, 3 15 45, তাহলে 20 আর 15 35/12 হচ্ছে আমাদের আনসার। আশা করি তুমি বুঝতে পেরেছো এখানে যে ব্যাপারটা ছিল, এটা তোমার কিন্তু নোট করে নিবে, এটা কিন্তু বেসিক, মানে আমি যতটুকু দরকার এমসিকিউ করার জন্য সেইগুলো আমি অবশ্যই তোমাদেরকে এখন জানাই দিব, বুঝতে পারছো? সো এটা অবশ্যই নোট করে নিবে। নেক্সট যে কোয়েশ্চেন আছে সেটা দেখি। এটা একটা চিত্রভিত্তিক, আমাদের এটা দেওয়া আছে বিটা কোণ, এটা দেওয়া আছে থিটা কোণ, পি কিউব আর, এটার মান দেওয়া আছে 12, এটার মান দেওয়া আছে 5। সো এটা যদি সমকোণ হয় তাহলে এটা 12 হলে এটা 5 হলে অতিভুজ হবে, কারণ সমকোণের বিপরীত বাহু লম্ব, 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 12কে স্কোয়ার করলে 144 আর যোগ 25, তার মানে 169কে রুট করলে হবে 13, তাহলে অতিভুজ পাইলাম 13। আমাদের কোশ্চেন বলেছে যে ট্যান থিটা ইন্টু ট্যান বিটা এর মান কত। এটা খুবই বেসিক্যাল কোশ্চেন, এটা যারা একটু লেখাপড়া করেছো তোমরা এই 2 বছর তারা অবশ্যই ধরতে পারবে, অনেকের একটু প্রবলেম থাকতে পারে, তাদের জন্য আমি বলছি খেয়াল করো। এখানে থিটা কোণ বলেছে, যেটা বলবে যে কোণের যে সূক্ষ্মকোণের কথা বলবে তার বিপরীত বাহু হবে লম্ব, তাহলে এক্ষেত্রে লম্বকে পি কিউ, এটা অতিভুজ, তাহলে এটা কি ভূমি, তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই ভূমি, তার মানে এখানে কি হবে 12/5। এবার দেখো ট্যান বিটা, তাহলে কোন কোণটা এখন সূক্ষ্মকোণ বিটা, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি হবে, লম্ব, তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু লম্ব, তাহলে এটা অতিভুজ হলে এটা কি হবে ভূমি, তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে আমাদের ট্যান, তার মানে লম্ব বাই ভূমি 5/12। সো এটা কিন্তু বুঝতে হবে যে সূক্ষ্মকোণ আমাদের কি দেওয়া আছে, এই সূক্ষ্মকোণ যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের অপারেটরও চেঞ্জ হবে, অপারেটরের যে অনুপাত সেটা চেঞ্জ হবে, বুঝতে পারছো? সো যেই সূক্ষ্মকোণের কথা বলবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা ভূমি। সো আশা করি বুঝতে পেরেছো। 5 12 60, আমি কোনাকুনি গুণ করে দিলাম নর্মাল ওয়েতে, কোনাকুনি গুণ করা যাচ্ছে, হ্যাঁ এই যে 5 কে 5, 12 কে 12, তাই তোমার লেখার দরকার নেই আসলে। তাহলে উত্তর হচ্ছে কত, 1। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে এটা খুব বেসিক্যাল কোশ্চেন, cos স্কোয়ার 4π/3 যোগ কোসেক স্কোয়ার, এইগুলো দেখলে অনেকে ভয় পায়, কয় এই ভাই কীভাবে কী করবো না করবো এগুলো বুঝি না। তো তোমরা যদি আজকে ক্লাসটা একটু মনোযোগ দাও খুব ইজিলি বুঝতে পারবা। দেখো এই যে π/3 মানে কত, 60 ডিগ্রি, পাই 180 হলে 3 দিয়ে ভাগ করলে হয় 60, π/4 মানে 180কে 4 দিয়ে ভাগ করলে 45, এই মানগুলো তো আমরা জানি তাই না? সো এই মানগুলো যখন জানি তখন আমাদের এটা করা খুব ইজি। সেটা কীভাবে, এই তোমরা প্রথমে কি করবে, পায়ের আগে যে সংখ্যাটা আছে সেটাকে নিচের হর দ্বারা ভাগ করবে। তো দেখো 4কে 3 দিয়ে ভাগ করলে 1.33 মেবি এরকম হয়, তার মানে 1-এর থেকে বেশি, যেহেতু 1-এর থেকে বেশি তাই পাই প্লাস লিখবে, পাই প্লাস যে মানটা আমরা জানি π/3 এটা বসায় দিবে, বুঝেছ? এখানেও তাই করবে, কোসেক স্কোয়ার আছে না। আচ্ছা এবার দেখো পায়ের আগে কি আছে 3, 3কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, হ্যাঁ
3কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 7 28, হ্যাঁ 0.72, 0.75 সম্ভবত, 30 20 কোথায় 0.75। তার মানে কি একের থেকে কম, যেহেতু একের থেকে কম তাই আমরা পাই মাইনাস লিখব। তাহলে এক মান যদি একের থেকে বেশি হয় তাহলে লিখব পাই প্লাস, আর যদি একের থেকে কম হয় তাহলে লিখব পাই মাইনাস। যদি 0.5-এর থেকে কম হয় তাহলে লিখব পাই/2 মাইনাস, যদি 0.5-এর থেকে বেশি হয় তাহলে লিখব পাই/2 প্লাস, যদি 2-এর থেকে বেশি হয় তাহলে লিখব 2π প্লাস, যদি 2-এর থেকে কম হয় তাহলে লিখব 2π মাইনাস। এইভাবে যদি 4-এর থেকে বেশি হয় তাহলে লিখব 4π প্লাস, যদি 4-এর থেকে কম হয় তাহলে লিখব 4π মাইনাস। আশা করি টেকনিকটা বুঝতে পেরেছ। আচ্ছা এবার দেখো তাহলে কোসেক যেহেতু অনেক থেকে কম এবং যে মানটা আমরা জানি পাই/4 সেটা এখানে বসাই দিলে মিলে যাবে। তুমি লসাগু করে দেখতে পারো, 4 × 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। সো এবার দেখতে হবে আমরা পায়ের মাধ্যমে লিখেছি, এটাকে আমরা না আমি আর একটু ভেঙে করি। একটা পাই মানে কি 2টা পাই/2, তাহলে পাই মানে 180, তাহলে 90 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 180 হয়, প্লাস পাই/3 প্লাস কোসেক আমরা লিখতে পারি 2 × পাই/2 মাইনাস পাই/4 হোল স্কয়ার। তাহলে দেখো তো এই জাস্ট এটুকু বলে দিবে যে কোন চতুর্ভাগে অবস্থিত, যেহেতু এটা জোড় পাই/2 জোড় সংখ্যক থাকলে অপারেটর চেঞ্জ হয় না, আর বিজোড় থাকলে অপারেটর চেঞ্জ হয়, কজ হয়ে যায় সাইন, সাইন হয়ে যায় কজ, ট্যান কট কোসেক সেক, বুঝতে পারছো? যেহেতু এখানে জোড় আছে তাই কজ আমাদের চেঞ্জ হবে না। এবার কজ লিখলাম, আর স্কোয়ার থাকলে আমাদের চিহ্ন দেখার দরকার নেই, পাই/3 লিখে দিবা, কজ স্কোয়ার পাই/3, এখানে লিখে দিবা কজ কোসেক স্কোয়ার পাই/4। এটা আমাদের প্লাস মাইনাস দেখার দরকারই নেই, কারণ আমাদের স্কোয়ার থাকলে মাইনাস থাকে না, আর 2 আছে তার মানে কোসেক কোসেকই থাকবে। এবার কস 6 পাই/3 মান কত, 60 ডিগ্রি, কস 6 ডিগ্রি মান কত, হাফ, তাহলে হাফ স্কোয়ার যোগ কোসেক 45-এর মান কত, √3, কোসেক 45-এর মান হচ্ছে √3 স্কোয়ার। তাহলে যদি তুমি পাশে করো 1/4 স্কোয়ার রুট কাটা যায় 2, 9/4। আশা করি বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্টস, আজান দিচ্ছে, আমি 2 মিনিটের জন্য বিরতি নিচ্ছি। আমাদের আজান শেষ হয়ে গেছে, আমরা আবার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো আশা করি এটা বুঝতে পারছো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, তোমাদের যে কোনো সমস্যা আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সো পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে দেখো দেওয়া আছে tan θ = 3√3 হলে cos θ কত। তো এই কোশ্চেনটা নেওয়ার কারণ হচ্ছে
তোমাদের মধ্যে অনেকেই আছো রিলেট করতে পারো না, কীভাবে বের করবা। সো নর্মাল মান থাকলে বের করা যায় চিত্র এঁকে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। আমরা চেষ্টা করব কদের উল্টাকে সেক, তাহলে কদের সাথে ট্যানের কোনো সূত্র নাই, আছে, আর যেটা আছে সেটা সাইন লাগবে, তো ওইটা আবার ঝামেলা। কিন্তু নর্মালি দেখো কদের সাথে ট্যানের কোনো সূত্র নাই, কিন্তু কদের উল্টোকে সেক, সেকের সাথে আবার ট্যানের সূত্র আছে। আমরা সেক বের করতে পারলে তো ট্যান কদ বের করতে পারবো, তাই না? তাহলে আমরা সেটা করি যে সেক স্কোয়ার, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কী লিখতে পারবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে প্লাস মাইনাস দিয়ে কোশ্চেন দেওয়া থাকে অবশ্যই দিবা, কোশ্চেন না দেওয়া থাকলে দিবে না। তাহলে ট্যানের মান হচ্ছে 3√3, এটাকে স্কোয়ার করলে কত হবে, 3 কে 9, 3 9 27 আর 1 28, রুট ওভার 28। তাহলে আমি সেক থিটার মান পেলাম রুট ওভার 28। তাহলে সেক থিটার উল্টা কি, কস থিটা। আমরা জানি কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তাহলে 1 বাই রুট ওভার 28 লিখতে পারি, তাই না? তোমরা এইটুকু বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে আমরা 28কে যদি ভাঙি আমরা লিখতে পারি 4 7 28, 4কে রুট করলে 2 হয় আর 7 ওটার ভিতরে থেকে যায়। তার মানে আমাদের আলটিমেটলি উত্তর হলো 1/2√7। সো এই সূত্র সম্পর্কে তোমাদের কিন্তু খুব ভালো ধারণা থাকা লাগবে পরীক্ষায়। হ্যাঁ, তোমার মাথায় খুব দ্রুতই গেস করা লাগবে যে কদের সাথে সূত্র না থাকলেও সেকের মাধ্যমে যেটা করা যায়, এইটুক প্র্যাকটিস তোমার থাকা লাগবে এসএসসি পরীক্ষায় বসার আগে। তো আমি তোমাদেরকে মনে করা দিতে চাই যে খুব সহজে কিন্তু আসলে 100% মার্কস আসে না, এটার জন্য সাধনা করতে হবে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা এই অনুযায়ী অবশ্যই প্র্যাকটিস করবে। আমার খাতা আমি যে লিখে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই তোমার খাতায় তুলবে, না তুললে কিন্তু মনে থাকবে না। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, বুঝতে পারছো? এখন এটা দেখো পায়ের আগে কিছু নাই, তার মানে এটাকে আমরা চেঞ্জ করবো না, এটা কীভাবে রেখে দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের একটা থাকবেই তোমাদের পরীক্ষা, ইনশাল্লাহ দেখে নিও। সো পরবর্তীতে এটাকে ওই যে ভাঙানোর কথা বলছিলাম যে পায়ের আগে কি আছে, 9 আছে। তাহলে 9কে 22 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 0.5 থেকে কম, 0.4 সামথিং আসে, যেহেতু 90 আর হ্যাঁ 0.4 সামথিং আসে। 0.5 থেকে কম হলে আমি তোমাদেরকে কি ধরতে বলছিলাম, π/2 মাইনাস। তো তোমরা এখানে π/2 মাইনাস লিখে এর আগে যেটা আছে এটা বসায় দিবা, ম্যাক্সিমাম টাইম তোকে মিলে গেছে। কীভাবে মিলবে, 11 থেকে 2 বিয়োগ করলে 22, হ্যাঁ, তাহলে এখানে হবে 11, ওখানে 2, 11 থেকে 2 বিয়োগ করলে 9 হবে। ঠিক আছে, মিলে গেছে, ম্যাক্সিমাম টাইমে মিলে যাবে। এবার চলো আমরা সলভ করি এটা। খেয়াল করো এই যে π/2 কয়টা আছে, একটা, এক কি বিজোড় সংখ্যা না বলো, তো বিজোড় সংখ্যা হলে অপারেটর চেঞ্জ হবে, সাইন হয়ে যাবে কস। স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে তোমাদের কি বলছিলাম এটা দেখারই দরকার নেই, তাই আমি একবার লিখে দিতে পারি cos স্কোয়ার π/11, সাইন স্কোয়ার প্লাস কজ, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1। খুব ইজি, কিন্তু অনেকে এগুলো বোঝে না। যে টেকনিকটা শেখালাম সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে এটা আনসার করতে পারবে, বুঝতে পারছো? তো এটা আমি মুছে দিলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে tan থিটা ইকুয়াল টু 5/12। আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে এবং এই যে থিটাটা পেয়েছে সেটা থিটাটা নেওয়া হয়েছে এভাবে যে পায়ের থেকে থিটাটা বড়, 3π/2 এর থেকে ছোট, তাহলে cos থিটার মান কত? সো tan থিটার মান দেওয়া আছে পায়ের থেকে বড় এবং 3π/2 এর থেকে ছোট। পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 180, 180 থেকে থিটা বড়, আর 3π/2 মানে কত, 270 থেকে ছোট, তার মানে কোন ঘরে থাকবে, 180 থেকে বড় 270 এর থেকে ছোট, তার মানে আলটিমেটলি এই ঘরে থাকবে, তৃতীয় ঘরে থাকবে। তৃতীয় ঘরে বলতো cos পজিটিভ না নেগেটিভ, তাই তোমরা আগে মান বের করে নাও। tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, যেটা থিটা হয়। তাহলে এটা কি হবে, অতিভুজ √12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তার মানে 44, 25, 169 থেকে √13, তার মানে এক্ষেত্রে cos থিটা মানে কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 12, অতিভুজ কত 13। কিন্তু এটা যারা লিখবে সরল মনে আনসার করবে, শেষ, একটা নাম্বার শেষ। এখানে বুঝতে হবে যে কন্ডিশন কি বলছে, থিটা তৃতীয় ঘরে না tan এর জন্য পজিটিভ,
কিন্তু কস কি এই ঘরে পজিটিভ না, কস নেগেটিভ, তাই অবশ্যই আমরা মাইনাস দিব, অবশ্যই মাইনাস দিব। আমাদের ঘর আমি তাহলে কোন ঘরে কে পজিটিভ? প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, ফার্স্ট সবাই পজিটিভ, যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই এখানে পজিটিভ। এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, এই ঘরে ওরা পজিটিভ। এটা হচ্ছে ট্যান আর কটের ঘর, এই ঘরে ওরা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এটা হচ্ছে কস থিটা আর সেক থিটা, এরা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে তুমি চিন্তা করেছো, প্রত্যেকে আলাদা আলাদা ঘর আছে, সেই ঘরে সে রাজা, সে পজিটিভ। আর প্রথম ঘরে এটা সবার আমজনতা সবার, ঠিক আছে। কিন্তু এই ঘরে যখন সাইনের ঘরে যখন কজ যাবে, সে কী হিসেবে যাবে? সে তো অতিথি হিসেবে যাবে, সে তো বাড়ির মালিক না, তার মানে সে নেগেটিভ, ওখানে গেলে সে নেগেটিভ। সো এই ঘরে, এটা তৃতীয় ঘরে আমরা বুঝলাম, কারণ কন্ডিশন বলছে 180-তে বড় 270-তে ছোটো, 180-তে বড় 270-তে ছোটো হলে সেটা তৃতীয় ঘরে হয়। আর তৃতীয় ঘর তো কজের ঘর না, ওটা কি ট্যান আর কটের ঘর, তাহলে কী হবে? নেগেটিভ হবে। সো একটু বুঝে শুনে দিও, বাইর করো কিন্তু চিহ্নটা একটু বুঝে শুনে দিও যদি কন্ডিশন দেওয়া থাকে। সো এটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই, যদি আমার ক্লাসটা কেউ দেখে থাকো দয়া করে এইগুলো সব তুলবা খাতায়, আমি যেখানে যে কথাগুলো বলেছি ওই কথাগুলো পারলে একটু নোট করে নিও, বুঝতে পারছো? আর তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছে, এগুলো করে আমাকে কমেন্টে জানাও যে সাইন থিটা ইকুয়াল টু যদি 4/5 হয় এবং কন্ডিশন দিলাম হচ্ছে π/2 এর থেকে বড় থিটা আর পায়ের থেকে ছোটো, তার মানে দ্বিতীয় ঘরে থাকতে পারবে, তাই না? সো ট্যান থিটার মান কত? এই হোমওয়ার্কটা আমাকে করে দেখাবে, কমেন্টে জানাবে, আমি তাহলে বুঝবো তুমি বুঝছো। ওকে, চলো নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে সাইন এ ইকুয়াল টু যদি হাফ হয়, কস বি ইকুয়াল টু √3/2 হলে ট্যান এ প্লাস বি এর মান বের করতে হবে। ট্যান এ প্লাস বি এর মান, তাহলে আমাদের এ আর বি এর মান জানা লাগবে নিশ্চয়ই। সো এ আর বি এর মান আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে এ ইকুয়াল টু কী হবে? সাইন ইনভার্স হাফ, সাইন কতর মান হাফ বলো তো? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে বি ইকুয়াল টু কী হবে? কজ ইনভার্স √3/2। তোমরা ক্যালকুলেটর ইউজ করলে ইজিলি এই মানগুলো চলে আসবে। তাহলে কজ কতর মান বলো তো? √3/2 কজ 30 ডিগ্রি মান, বুঝতে পারছো? তাহলে আমরা এ আর বি এর মান পেয়ে গেলাম, এখানে বসায় দাও। ট্যান এ এর মান পাইছি 30, বি এর মান পাইছি 30, তাই 30 যোগ 30 মানে ট্যান 60, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো আশা করি এটা বুঝতে পেরেছো, এটা খুব সহজ ছিল, এক গুণ বের করে এখানে বসাবো জাস্ট। যাদের এইটুকু মনে হয় যে তুমি পারো না, তোমাকে অনেক পড়া লাগবে ভাইয়া, যে কয়েকদিন সময় আছে, তোমরা এখনও চেষ্টা করলে অবশ্যই এসএসসি পরীক্ষায় এখনও যদি কেউ মন দিয়ে পড়া শুরু করে খুব ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমার বিশ্বাস। এটা খুব আহামরি বড় কোনো সিলেবাস না, আরও শর্ট সিলেবাস, তোমাদের এখন থেকে শুরু করো না। আচ্ছা, তারপরে দেওয়া আছে সেক -1500 ডিগ্রি কত? তো এটা আমরা আগেই শিখিয়েছি, তাই না? আমরা প্রথমে কি দেখবো বলো তো? প্রথমে দেখবো যে 1500 ভিতরে 90 কয়বার যায়। সো 90 ডিগ্রি গুণ ধরো 12, 9 দুগুণে 18, তাই না? এরকম কিছু হয়, তাহলে 1500-এর ভিতরে কয়বার যায় 90 ডিগ্রি বলো তো? আমরা 1500-কে 90 দিয়ে ভাগ করি, তাহলে 150-এর ভিতরে যায় একবার, 600-এর ভিতরে যায় 5 বার, 5 9 45, সরি 6 9 54, 6 9 54, তাহলে 540, তাহলে আরও 160 ডিগ্রি থাকে। তার মানে আমরা লিখতে পারি যে সেক, এটা আমরা কি লিখতে পারি বলতো? সেক মাইনাস থিটা মানে কি? শুধু সেক থিটা। এটা কেন দিয়েছে জানো? এই যে সেক মাইনাস থিটা মানে সেক থিটা, যে তোমরা এটা অনেকে ভুলে যাবে, ভুলে যে মাইনাস লিখেও না হওয়া যাওয়া বড় লাভ, কী যে করবে নিজেই জানো না। তাহলে এটা কি হবে? কয়বার গেল? 16 বার, তাহলে 16 গুণ 90 আর এক্সট্রা কত ছিল? 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? যেহেতু পজিটিভ মান, তাহলে 4 4 8 12 16 আরও বেশি, তাহলে কোন ঘরে? প্রথম ঘরে। প্রথম ঘরে সবাই পজিটিভ, তাই না? তাহলে প্রথম ঘরে পজিটিভ। সেক 60-এর মান কত? সেক 60, তাহলে সাইন 60-এর মান হচ্ছে হাফ,
সরি সাইন 60 মান হচ্ছে √3/2। ও ঠিক আছে না, তাহলে আমার কস বের করতে হবে। তাহলে কস 60 মান কত বলো তো? হাফ। তাহলে হাফের উল্টা কি? 2। তাহলে উত্তর হবে কিন্তু আমাদের 2। আশা করি বুঝতে পেরেছো কীভাবে কী করেছি। হ্যাঁ, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন নিয়েছি, ট্যান থিটা মাইনাস 11π/2 এর মান কত? সো এর আগে সবসময় আমরা এই থিটাটা পরে দিয়ে অভ্যস্ত, তাই না? এটা যদি থিটাটা আগে দিয়ে দেয় কী করবা? থিটার আগে দিলে ভয় পাওয়ার দরকার নেই, আমরা আগেই থিটাটাকে পরেই দিব। কীভাবে দিব? আমরা এখানে একটা মাইনাস কমন নিব, তাহলে কি লিখতে পারি? এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস ওপাশে আমরা নিচে সাজায় লিখতে পারি মাইনাস, তাই না? বুঝতে পারছো? মাইনাস কমন নিলে কী হয়? এই মাইনাস পাশে প্লাস হয়ে যাবে, এই প্লাস মানটা বসে মাইনাস হয়ে যাবে। ট্যান মাইনাস থিটা, তার মানে কি? মাইনাস ট্যান থিটা। এবার দেখবো π/2 কয়টা আছে? π/2 মানে 90, 90 কই? 11, তার মানে জোড় না বিজোড়? 11 অবশ্যই বিজোড়, তাহলে ট্যান কি হয়ে যাবে? কট। এবার দেখবো এই ঘরে কি ট্যান পজিটিভ না নেগেটিভ? 11টা 90 ডিগ্রি, 4 আর 4 আর 4 8, 8 9 10 11, 11 থেকে আরও কম। দেখো মাইনাস মানে কি? আরও পিছন দিকে যাবে, তার মানে পিছন দিকে চলে আসলো। তাহলে কোন ঘর? তৃতীয় ঘর। তৃতীয় ঘর কি ট্যান আর কটের জন্য না? ট্যান পজিটিভ, তার মানে আলটিমেটলি এই মাইনাসটা থেকে যাবে। যদি এটা মাইনাস হতো তাহলে মাইনাস মাইনাসে কী হতো? এখানে প্লাস। যেহেতু হয় নাই তাহলে এটা উত্তর হবে মাইনাস কট থিটা। আমি যে কথাগুলো বলছি সব কিন্তু বাংলা কথা লিখে দেওয়া পসিবল না, সো কিছু কিছু কথা তোমাকে বুঝে নিতে হবে, আমার কথা বারবার শুনে তোমাকে নোট করে নিতে হবে। ঠিক আছে, চলো যে তুমি এটা বুঝে থাকো, তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে আমি বাসায়, তুমি আমাকে ট্যান থিটা মাইনাস 30π/2 এটা ইকুয়াল হওয়ার, এটা আমাকে করে দেখাও তো। ওকে, আচ্ছা এটা তোমার হোমওয়ার্ক। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 2 sin x cos x ইকুয়াল টু sin x, এবং এটা বলে দিয়েছে যে 0 থেকে x সমান 2π-ও সমান, কারণ সবগুলো ঘরেই থাকতে পারবে, আমরা সবগুলো ঘর আমাদের কনসিডার করতে হবে এটা করার ক্ষেত্রে। তাহলে সেটা কীভাবে করবো? 2 sin x cos x, আমরা এটাকে সলভ করবো প্রথমে। প্লাস sin x ইফিসিয়াল হবে মাইনাস sin x হবে। এবার দেখো কমন যায়, sin x কমন গেলে এখানে কি হবে? 2 cos x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে sin x ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি cos x ইকুয়াল টু হাফ, তাহলে দুটাই পজিটিভ। এটা প্রথম ঘরে মান কত হবে? প্রথম ঘরে সাইন কত মান হচ্ছে 0, সাইন 0, তাহলে এক্সের একটা মান পেলাম 0। আর দ্বিতীয় ঘরের মান কি হবে? যেহেতু দ্বিতীয় ঘরে পজিটিভ, পজিটিভ দ্বিতীয় ঘরে সেই ঘরের ঠিকানা দিতে হবে। প্রথম ঘরের ঠিকানা হচ্ছে থিটা, এটা কি? পাই মাইনাস থিটা। দ্বিতীয় ঘরের, তৃতীয় ঘর কি? পাই প্লাস থিটা। চতুর্থ ঘর কি? 2π মাইনাস থিটা। সো সাইন যেহেতু দ্বিতীয় ঘরে পজিটিভ, তাহলে আমরা দ্বিতীয় ঘরের ঠিকানা দিব 2π মাইনাস পাই মাইনাস থিটা। থিটার মান কত? 0। তাহলে সাইন এক্স ইকুয়াল টু সাইন পাই, তাহলে এক্স এর মান হচ্ছে পাই। তাহলে আমরা 0-র জন্য দুটো মান পাইলাম, একটা 0 ডিগ্রি, একটা পাই ডিগ্রি, পাই। আর এখানে যদি আমরা কস এর মান বের করতে যাই, কস প্রথম শতরোগে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে থিটা বের করলে হয়ে যাবে। তাহলে কস কত মান? হাফ। কস 60 ডিগ্রি আমরা এখানে এভাবে লিখবো না, আমরা পাইয়ের মাধ্যমে লিখবো রেডিয়ান করে। তাহলে π/3, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে π/3। আর এই নিজের ঘর কোনটা? চতুর্থ চতুর্ভাগ, সেই ঘরেও পজিটিভ, তাহলে সেই ঘরের ঠিকানা দিব cos x ইকুয়াল টু cos 2π মাইনাস থিটা। থিটা কত পেলাম? এখানে তো থিটা বলতে x, তার মানে হচ্ছে π/3। তাহলে 3π 3 দুগুণী 6 থেকে একটা পাই বিয়োগ করলে 5π/3, x ইকুয়াল টু হবে 5π/3। তাহলে আমরা তাহলে দেখছো একটা সমীকরণ দেওয়া থাকলে সেটা সলভ করে কোন কন্ডিশন, এই কন্ডিশন সবগুলো ঘরে 0 থেকে 2π মানে 360 ডিগ্রির মধ্যে সে থাকতে পারবে। সো এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এখানে যেহেতু দুটাই পজিটিভ মান পাইছে, তাহলে পজিটিভ কোন কোন ঘরে সেই ঘরের ঠিকানা দিয়ে এটা যে অ্যাঙ্গেল সেটা বের করতে হবে। বুঝতে পেরেছ? কস পজিটিভ প্রথম আর চতুর্থ ঘরে, তাই আমরা প্রথম আর চতুর্থ ঘরের ঠিকানা দিয়েছি। প্রথম ঘরে তো থিটা বা এক্স বের করলেই হয়ে যাবে। এক্ষেত্রে সাইন পজিটিভ কোন কোন ঘরে? প্রথম আর দ্বিতীয়, তো সেটাতে আমরা ঠিকানা বসিয়ে সলভ করেছি। সো আশা করি তোমরা এটা সৃজনশীল অনেক করেছো, এবং তোমাদের যদি এই টপিকে সমস্যা থাকে কারোর, আমাকে কমেন্টে জানাও, আমি স্পেশাল একটা ক্লাস নেব, অথবা আমার এই চ্যানেলে একটা স্পেশাল ক্লাস আছে, সেটা দেখে নিতে পারো।
সো চলো নেক্সট ক্লাসে যাই, নেক্সট আমাদের টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে, এবং এটা আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন্স, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন। তোমাদের এইগুলো করলেই আশা করি এসএসসি পরীক্ষায় খুব ভালো একটা মার্ক তুমি পাবে। ভালো মার্কস বলতে এই অধ্যায়ে যতগুলো কোয়েশ্চেন আসবে তোমার মোটামুটি সবই কভার করা হয়েছে, তোমার আনকমন লাগবে না পরীক্ষায়, বুঝতে পারছো? সো ট্যান থিটা, থিটার মান দেওয়া হচ্ছে π/3, এটা দেখো এর মান দিছে হাফ, তাহলে এন এর মান কত? সো এটা আমি যে ভেঙে করাই করতে পারি, লজিক্যালি করা যায়। লজিক্যালি হচ্ছে ট্যানের মধ্যে 1 দিই, তাহলে π/2 এর থেকে বড় কোন ঘর? দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে অবশ্যই এ কি নেগেটিভ, তাই না? আমি যদি এখানে 3 দিই, তাহলে 3 দিলে কি হবে? π/2 প্লাস থিটা, তাহলে চতুর্থ ঘর, চতুর্থ ঘরে কেউ ঘর না, তাহলে সেক্ষেত্রে এটা কী হবে? নেগেটিভ। অ্যান্ড তোমার উত্তরে যদি 1 আর 4 থাকে তাহলে সেটা উত্তর হবে। সো এটা আমরা কীভাবে করতে পারি, আমি যদি এমনিতে ভেঙে করি কীভাবে করতে পারি? মাইনাস আছে, ট্যান মাইনাস, যেহেতু দ্বিতীয় ঘরের ঠিকানা লিখবো আমরা, ট্যান পাই মাইনাস কত ডিগ্রি মান হচ্ছে 30, 1/√3 ট্যান 30 মান, তাহলে π/6। এখানে কেন পাই মাইনাস লিখলাম? কারণ মাইনাস আছে, ট্যান দ্বিতীয় আর চতুর্থ ঘরে ঋণাত্মক, আমরা দ্বিতীয় ঘর চিন্তা করে করছি আর কি। তাহলে আমরা লিখতে পারি ট্যান n π/2, থিটার মান তো দেওয়া আছে π/3 ইকুয়াল ট্যান লসাগু করলে হবে 5π/6। তাহলে ট্যান আমরা যদি রিমুভ করি তাহলে লিখতে পারবো n π/2 প্লাস π/3 ইকুয়াল টু π/6, 5π/6। তাহলে n π/2 ইকুয়াল 5π/6 প্লাস ওপাশে গেলে হবে মাইনাস, লসাগু করলে কি হবে 6, তাহলে 5π মাইনাস 3π, তাহলে 2π/6, তাহলে n ইন্টু π/2 কি হচ্ছে, তাই না? এটা 2π হবে, লসাগু কি ঠিক আছে? 5π/6 বিয়োগ π/3, 3 দুগুণী 6, 6 5 5π, আর 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2π, তার মানে 3π/6। এবার আমাদের এনটা বেশি রেখে দিলাম, আর গুণ ওপাশে গেলে উল্টে যায় ভাগ হয়ে, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণী 6, 3 একে 3, তার মানে আমাদের এনের মান হচ্ছে কত? 1। এটা আমরা দ্বিতীয় চতুর্ভাগ চিন্তা করেছি। তুমি ঋণাত্মক যেহেতু চতুর্থ চতুর্ভাগের ঠিকানা বসায়ও করতে পারো, এখানে তখন 2π মাইনাস লেখা লাগবে। সো কোশ্চেনে যদি আমি আগেই বলেছি যে কীভাবে চিন্তা করবো, ঠিক আছে? এটা চতুর্থ চতুর্ভাগ হলে কি হতো, জাস্ট এইটুকু পরিবর্তন হতো। চতুর্থ চতুর্ভাগের জন্য জাস্ট আমি এক লাইন লিখে দিচ্ছি, এখানে ঠিকানা দিতাম যে 2π মাইনাস π/6, বাকিটা ক্যালকুলেশন যেভাবে করেছি এভাবে করলেই তুমি পেয়ে যাবা। এন এর মান 4 পাইতা তখন, সরি 3 পাইতা, তাই না? কারণ 3π থেকে একটু বেশি হলে সেটা চতুর্থ চতুর্ভাগে চলে যাবে। সো আসলে অনেক গরম, তোমাদের জন্য একটু পরিশ্রম করাই যায়। তোমরা যখন দিন শেষে এসএসসি পরীক্ষায় ভালো করবে, দ্বিতীয় 5 পাবে, গোল্ডেন পাবে, তোমাদের কাঙ্ক্ষিত নাম্বার পাবে, তখন তোমাদের যে 2 বছরের যে কষ্ট সেটাও তোমরা ভুলে যাবে। আমরা যারা তোমাদের নিয়ে কাজ করি তোমাদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত, আমরা আসলে সেইটা ভুলে যাই যে সারা বছর কী করেছি। তোমাদের ওই মুখের হাসি কিন্তু তখন আমাদের কি সাহস বাড়ায়। কিসের সাহস জানো? এই কাজগুলো করার। সো আশা করি তোমরা আমাদের পরিবারের সবার সম্মান রক্ষা করবে এবং সুযোগ্য মানুষ হবে, ভালো মানুষ হবে। দিন শেষে এটাই। তোমাদের সকলের জন্য আমার আন্তরিক দোয়া ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।